আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখেই আপনারা বুঝে গেছেন। পাড়া প্রতিবেশী বলেন আর বন্ধু মহল বলেন, সব জায়গাতেই একটা নাম শুনি যে ফেসবুক। ফেসবুকের সাথে ফেসবুক ইউজ করেন আর না করেন তাতে কোনো যায় আসে না, কিন্তু ফেসবুক নামটির সাথে অ্যাজ ইউজুয়াল আমরা সকলেই পরিচিত। তো আমরা জানি যে ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলা যায়, চ্যাটিং করা যায়, অনেক কিছুই করা যায়। তো এসব করা যায় বা করার আগে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, অন্যথায় আমরা কিছুই করতে পারবো না। তো আজকে আমরা দেখে নিব যে কিভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সহজ এবং সঠিক নিয়মে। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে আপনি মিস না করেন এবং সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ফেসবুকে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম আমাকে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, যার কারণে আমি চলে যাব আমার ফোনের গুগল প্লে স্টোরে। দেন প্লে স্টোরে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পরে সার্চ বারে লিখব ফেসবুক লাইট। আমি ফেসবুক লাইট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই ফেসবুক লাইট থেকে আপনাদের দেখাবো। তো ফেসবুক লাইট লিখতেই চলে আসছে ফেসবুক লাইট, এখানে একটা সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফেসবুক আইকনটি দেখতে পাচ্ছেন, লগো, তার ডান পাশে দেখতে পাচ্ছেন ইনস্টল। সিম্পলি অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টল হতে একটু সময় লাগবে, কাইন্ডলি আমরা অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন ফেসবুক অ্যাপটি আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের ইনস্টলকৃত ফেসবুক অ্যাপটির উপর সিম্পলি একটা ক্লিক করে দিলাম। আমি একবারে প্রথম থেকে দেখাচ্ছি, ইনস্টল থেকে শুরু করে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সকল কিছু। তো অ্যাপটির উপর ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেন অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। তো ফেসবুকে আমার একটা অ্যাকাউন্ট আছে, যার কারণে এখানে সেই অ্যাকাউন্টটি শো হয়েছে, টেনশনের কোনো কারণ নেই। তো সিম্পলি আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই বাটনের উপরে একটা সিম্পলি ক্লিক করে দিলাম। দেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে বলছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম আপনি কি দিতে যাচ্ছেন, আপনি দিতে পারেন এমডি, মোহাম্মদ, বা আপনি ফার্স্ট নেম যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, তবে নামের সাথে একটা মিল রেখে দিতে হয়। তো আমি এখানে দিয়ে দিলাম এমডি, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিব। আমার একটা ভাই, ছোট ভাই অ্যাকাউন্টটি খুলে চাইছে, রিকোয়েস্ট করছে, যার কারণে আমি তার নাম অনুসারে অ্যাকাউন্টটি তৈরি করছি। এমডি আশিক, এমডি আশিক ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে একটা সিম্পলি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেন এখান থেকে আপনাকে একটা ভ্যালিড নাম্বার দিতে হবে, যে নাম্বারটি আপনার সচল আছে এবং কাছে আছে, কারণ ওই নাম্বারে যে নাম্বারটি আপনি এখানে দিবেন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি প্রয়োজন পড়বে। তো আমি এখান থেকে নাম্বার দিয়ে দিচ্ছি একটি সচল নাম্বার 01870414026। আমি নাম্বারটা মিলিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই নাম্বার মিলিয়ে নেবেন। 01870414026 নাম্বারটা সিম্পলি মিলিয়ে নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটি বার্থডে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই 18+ একটি বার্থডে সিলেক্ট করে দিবেন, তাতে ভালো হয়। তো আমি এখান থেকে 2000 সাল দিয়ে দিচ্ছি, যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করছে অ্যাকাউন্টটা খুলে নেওয়ার জন্য। তো আমি 2000 তার কথা অনুসারে দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিলাম।
এভাবে দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে হোয়াটস ইয়োর জেন্ডার, মানে আপনার লিঙ্গ কি, আপনি কি মেয়ে নাকি ছেলে নাকি আদারওয়াইজ অন্য কিছু। তো এখানে ফিমেল অর্থ হলো মেয়ে, মেল অর্থ ছেলে। তো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল সিলেক্ট করবেন, এবং ফিমেল হয়ে থাকলে মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। তো যিনি আমাকে বা যে ভাইটা আমাকে রিকোয়েস্ট করছে সে হলো ছেলে, তার কারণে আমি মেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলছে নিউ পাসওয়ার্ড, এখানে একটি আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো পাসওয়ার্ডে অবশ্যই একটি বড় হাতের অক্ষর রাখার চেষ্টা করবেন মিনিমাম। তো আমি একটা বড় হাতের অক্ষর দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে আপনার মনের মর্জি মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডে অবশ্যই একটু বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন, দেন সিম্বল দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনারা বলতে পারেন যে সিম্বল কি, তো আমি আপনাদের দেখাচ্ছি সিম্বল আসলে কোনগুলোকে বলা হয়। যে দেখতে পাচ্ছেন @ হ্যাশ, তারপরে যে %, অ্যান্ড, এগুলোকে বলা হয় সিম্বল। তো সিম্বল রাখার চেষ্টা করবেন, পাসওয়ার্ড হার্ড হয়, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি দিচ্ছি আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপ বাটনে একটি সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, আপনারা কাইন্ডলি অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে নোট নাও করে দিচ্ছি, আপনারা ওকেও করে দিতে পারেন, যেহেতু এটা আমার আইডি না, যার কারণে আমি নোট নাও করে দিব। নোট নাও করে দিলাম। এখানে বলছে অ্যাড ইয়োর ইমেল, আপনি কি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যেটি তৈরি করলেন এখানে কি আপনার ইমেল অ্যাড্রেস সেট করতে চান কি না সেটা বলছে। তো আমি ইমেল অ্যাড্রেস সেট করতে চাচ্ছি না, যার কারণে ডোন্ট অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে যখনই শো হবে তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ভায়া SMS। তো আমি সেন্ড ভায়া SMS এটা সিলেক্ট করে দেওয়ার পরে সেন্ড কোড এই বাটনে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, এবং আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো আমি কোডটি আসার জন্য অপেক্ষা করব। তো ফাইনালি আমাদের কোডটি এসে গেছে 92247। তো ওই নাম্বারটা আপনারা এই ডায়লগ বক্সে সুন্দর করে বসিয়ে দিবেন। এই নাম্বারটি আমার এই ফোনে আগের থেকে অ্যাড করা ছিল, যার কারণে এটা অটোমেটিক ধরে নিছে। আপনি যদি এরকম যেই ফোন দিয়ে বা যে ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ডিভাইসে যদি সিমটি অ্যাক্টিভ করা থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে আপনার যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি আপনারা ওই ডায়লগ বক্সে বসিয়ে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে পিকচার অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড পিকচার। তো আপনি যদি চান পিকচার অ্যাড করতে তাহলে অ্যাড পিকচারে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি শো হবে, সেখান থেকে পিকচার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি পিকচার অ্যাড করতে চাচ্ছি না, যার কারণে স্কিপ করে দিলাম, সিম্পলি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে ফেসবুক ইজ বেটার উইথ ফ্রেন্ডস, তো বলছে এখানে ফেসবুক ইজ বেটার উইথ ফ্রেন্ডস। তো এটি আমি টার্ন অন করতে আপনি পারেন এবং স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিব, আমি সব কিছু ঠিক করতে চাচ্ছি না, আপনাদের দেখানোর জন্য করছি। তো এখান থেকে আপনি অ্যাড ফ্রেন্ড করতে পারবেন। আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে ফেসবুকে তাহলে নাম সার্চ করে এখান থেকে বের করতে পারবেন, যা আপনাদের সামনে এরকম শো হবে। আপনারা চাইলে এখানে অ্যাড ফ্রেন্ডস এই বাটনে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আমি অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি না, যার কারণে স্কিপ করব, যার কারণে স্কিপে একটা সিম্পলি ক্লিক করে দিলাম। এবং এরকম একটি ডায়লগ বক্স আপনাদের সামনে ওপেন হলে সেখানে অ্যাড ফ্রেন্ড করতে পারেন বা স্কিপ করতে পারেন, আমি স্কিপ করে দিলাম।
তো ফাইনালি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটি, এই যে প্রোফাইল আইকন, এখানে সিম্পলি একটা ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার প্রোফাইল। তো এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো হলে স্কিপ বাটনে ক্লিক করে সিম্পলি স্কিপ করে দিলাম। দেন আবার স্কিপ করে দিলাম, স্কিপ করলাম, আবার স্কিপ করলাম, স্কিপ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল, তো ভিউ প্রোফাইলে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমরা যেই এমডি আশিক নামে যে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, আমাদের সেই অ্যাকাউন্টটির প্রোফাইল এখানে শো হয়ে গেছে। তো এখন আপনারা বলতে পারেন যে আমি যে বিষয়গুলো স্কিপ করে দিলাম আসলে সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হলো এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, স্কুল, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, এই বিষয়গুলো আমি স্কিপ করে দিলাম। আমি এগুলো দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি দিচ্ছি না, আপনারা দিয়ে নেবে। তো আমি সিম্পলি একটু ধারণা দিচ্ছি। কারেন্ট সিটি, এখানে আপনি কোন কারেন্ট সিটিতে বাস করেন সেই সিটি, ওয়ার্ক প্লেস আপনি কোথায় কাজ করেন, স্কুল আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করছেন সেই স্কুল, দেন হোম টাউন আপনার যেখানে বাস করেন সেই জায়গাটা কোথায়, রিলেশনশিপ স্ট্যাটাস আপনি কি কোনো রিলেশনে আছেন কি না, ম্যারিড, সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। সি মোর অ্যাবাউট ইউর সেলফ, এখানে ক্লিক করে এগুলো আপনি দেখে নিতে পারেন এবং সাজিয়ে নিজের প্রোফাইলটি নিজের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। দেন এখান থেকে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইল অ্যাড করতে পারবেন, প্রোফাইল পিকচার, দেন এখানে কভার ফটো, এই যে এটাকে বলা হচ্ছে এই ফাঁকা জায়গাটা আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় কভার ফটো, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি আনুষঙ্গিক অনেক বিষয় আছে, তো আস্তে আস্তে আমি ফেসবুক আপডেট নিয়ে আসব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিউয়ার্স, ভিডিও যদি আপনাদের কাছে সামান্যতম উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে গভীরভাবে উৎসাহিত করে। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।